নমস্কার। অনেকে বলে যে আমার স্বামী বা আমার ছেলে বা আমার ভাই বা আমার দাদা, ইভেন মেয়েরাও নেশা কিছুতেই ছাড়তে পারছে না। তো এর জন্য কি করণীয়? বা নেশা ছাড়ে না সেই ব্যক্তিটি খুবই খারাপ ব্যক্তি, নেশা করে থাকে বা রাত্রে একটু করে ড্রিঙ্ক করে বা সিগারেট খায় বা যে কোনো রকমের নেশার সাথে তারা যুক্ত। তো একটা স্পষ্ট কথা আপনাদেরকে বলে রাখি, কোনো ব্যক্তি যারা নেশা করে সেই ব্যক্তি নেশা ছাড়তে পারবে কিনা সেটাও তার ভাগ্যে লেখা থাকে। কারণ তার কিছু কিছু হাউস রয়েছে বা কিছু কিছু ঘর রয়েছে, 12টা ঘরের মধ্যে কিছু কিছু রাশি রয়েছে এবং কিছু কিছু গ্রহ রয়েছে, তাদের কানেকশন বলে দেয় যে সেই ব্যক্তি আদেও ভবিষ্যতে নেশা ছাড়তে পারবে কি পারবে না। তো এখান থেকে একটা কথা আমাদেরকে বুঝতে হবে, কোন ব্যক্তি নেশা ছাড়বে, কবে নেশা ছাড়বে, আদেও সে নেশা ছাড়বে কি না সেটাও কিন্তু চার্টে লেখা থাকে। কাজেই ভাগ্যের বাইরে কেউ বেরোতে পারে না। কোনো ব্যক্তিকে বাজে কথা বলার আগে আগে আমাদেরকে ভাবতে হবে যে তার ভাগ্যই তাকে পরিচালনা করছে, তার ভাগ্যেই হয়তো ওই কানেকশনটা রয়েছে, যার কারণে তার এই দুর্দশা বা তার এই অবস্থা। কাজেই ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলে গেছেন যে যে যত খারাপ কর্মই করুক না কেন, ডাইরেক্ট কাউকে গালি দিতে নেই বা কারোর মুখের সামনে তাকে অপমান করতে নেই। কারণ সব কিছুর পিছনেই রয়েছেন ঈশ্বর বা ভগবান। সে ওটা করছে, তার পিছনে তার কোনো একটা কারণ রয়েছে বা তার ভাগ্য সে ভুগছে বা ভাগ্য সে ভোগ করছে বা ভাগ্যে লেখা আছে বলেই সেগুলো হচ্ছে। কাজেই সব ভগবানের উপর ছেড়ে দিন। আর নিজের লোক হলে অবশ্যই চেষ্টা করবেন সেই ব্যক্তি যেন নেশা থেকে উঠে আসতে পারে। ভালো একজন দক্ষ অ্যাস্ট্রোলজারকে দেখাবেন এবং জন্মছকটা বিচার করিয়ে নেবেন। ধন্যবাদ।